এই তো সিজন ছাড়াই ধনিয়া পাতা। যাই হোক, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো কি রান্নবো ভাইবা পাইতেছিলাম না, শুধু পাঙ্গাস মাছ ছিল। এই তো তার মধ্যেই চলে আসছিল আবার বেগুন, মানে সবজির ব্যান্ড, তাই আমি একটু বেগুন রেখে দিছিলাম। তো বেগুন আর পেঁপে নিয়েই আসছিল, তো দুইটাই আমি কিনে রাখছিলাম। বেগুনটাকে শুধু ভাজবো, ভাইজা হালকা মশলা দিয়ে রান্না করব। আর আমাদের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমাদের চ্যানেলটা যদি নতুন কেউ দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ আমাদের পাশে থাকবেন। এই তো আমাদের দেশের যে অবস্থা, তার মধ্যে মানুষের অবস্থা খুবই খারাপ। কি করবে মানুষ তা কিছুই ভেবে পাচ্ছে না। যাই হোক, ছেলের আবার পাঙ্গাস মাছ পছন্দ, তাই আমাদের পাঙ্গাস মাছটাই একটু বেশি খাওয়া পড়ে। ওই দেখা যায় ছেলের জন্য আলাদা রান্না করব বা আমাদের জন্য আলাদা রান্না করবো, এরকমের সময় হয়ে ওঠে না। তো এর জন্যই ও যা খায় আমরাও তাই খাই, কি আর করার। ওরকমের তো সময় পাই না ওই নিয়ে রান্না করার। আমি এদিকে অল্প অল্প করে মাছগুলো ভেজে নিয়েছিলাম। মাছ ভাজা শেষ হয়ে গেল, ওই ফাঁকে আমি আবার সারাফকে একটু গোসল করায় নি, মশলা কষায় নিতেছিলাম। এদিকে বেগুনও রান্না করব, বেগুনের জন্য মশলা কষায় নিতেছিলাম। তো সারাফের বাবা আবার তরকারি ঝোল ঝোল পছন্দ করে, সে ঝোল ঝোল না হলে খাবেই না। আবার দেখা যায় যদি ডাল রান্না করি, ডালও থেকে যায়। অল্প রান্না করলে তাও মনে হয় থেকে যায়, আর আমার কাছেও সবসময় ডাল খেতে ভালো লাগে না। তো এদিকে আমার বেগুনের তরকারিটা হয়ে গেল, ধনিয়া পাতা দিলাম, দিয়ে ঢেকে দেব। তো তরকারি দুইটাই অনেক মজা হয়েছে মাশাআল্লাহ। ধনিয়া পাতা তো আমারও খুব পছন্দ, সারাফের বাবারও খুব পছন্দ। তাই তো এই দেখেন, এতটা ঝোল আসলে রাখবো না। ধনিয়া পাতাটা আমার কাছে মনে হলো শক্ত শক্ত, তাই একটু আগেই দিয়ে দিলাম, দিয়ে অনেকক্ষণ একটু জাল করে নিব ভাবতেছি। তাইলে ধনিয়া পাতাটা আর শক্ত শক্ত থাকবে না, আর ঘ্রাণটাও সব কিছুর মধ্যে ঢুকে যাবে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।